ইতিহাস গড়ল পিএসজি। শেষ পর্যন্ত ইন্টার মিলানকে 5-0 গোলে হারিয়ে নিজেদের ইতিহাসের প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা নিজেদের করে নিল লুইস এনরিকের শিষ্যরা। মেসি নেই, এমবাপ্পে নেই, নেইমার নেই, কোনো সমস্যা নেই। লুইস এনরিক এমন একটা দল বানিয়েছেন। লুইস এনরিক তারা শেষ পর্যন্ত ইউরোপ জয় করেই নিল। আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নেইমার বক্ত ডিজেরি ডুয়ে 9.3 রেটিং নিয়ে 2 গোল 1 অ্যাসিস্টে ম্যান অফ দ্য ম্যাচ। ডেম্বেলে 2 অ্যাসিস্ট, বিতিনা 1 অ্যাসিস্ট, কাভারাৎসকেলিয়া 1 গোল। বাকি সবাই দুর্দান্ত পারফরমেন্স করছে ভাই। এটা আমরা খুব অ্যাকসেপ্ট করে নেই ভাই। ইন্টার মিলানের কাছ থেকে এটা আমরা খুব অ্যাকসেপ্ট করে নেই যে এত বাজে রকমের খেলবো, এত বাজে রকমের ইন্টার মিলান খেলবো। এটা খুব ফাইনাল, মানে একতরফা ফাইনাল যেটা বলে। পিএসজি খেলছে, মাঠে শুধু পিএসজি খেলছে ভাই, ওরা শুধু দাঁড়াই রয়েছে। ওদের সব জায়গায় ওদের সমস্যা। আপনি ঔষধ দেবেন কোথায়? ওদের অ্যাটাকের সমস্যা, মিডফিল্ডের সমস্যা, ডিফেন্সের সমস্যা। আজকে সামারও খুব বাজে পারফরমেন্স করছে। সামারে পারফরমেন্স করবোই ভাই, একটা গোলকিপারে তো দোষ দেওয়া যায় না। আপনার যখন ডিফেন্স বাজে পারফরমেন্স করে আপনি গোলকিপারে কী দোষ দিবেন ভাই? সামারে তার যথেষ্ট প্রমাণ করছে, নিজেরা যথেষ্ট প্রমাণ দিচ্ছে। বার্সেলোনার বিপরীতে সামারে যা করছে, যা দেখাইছে, ওরা ফাইনাল পর্যন্ত আশা লাগতো না যদি সামারে ভালো পারফরমেন্স না করতো। আর লুইস এনরিক ভাই, শুরু থেকে লুইস এনরিকের যে ফিলোসফিতে লুইস এনরিক তার পিএসজির দলটা নিয়ে মানে এই পর্যায়ে নিয়ে আসছে, ওরা ডিজার্ভ করে, আসলে ওরা ডিজার্ভ করে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। শেষ পর্যন্ত কোনো বড় তারকা ছাড়াই তারা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে দেখাইল। অসাধারণ ভাই, অসাধারণ।